This project aims to provide fresh, drinkable water to thousands of families. In many river port regions, people still struggle to access safe drinking water. Despite living near rivers, residents are forced to drink saline-contaminated water. To address this crisis, CNS Bangla Foundation is building a modern water purification plant in Khulna. One of their key initiatives is constructing clean water tanks in underserved communities. The initiative focuses especially on remote and hard-to-reach areas of Bangladesh. সিএনএস বাংলা ফাউন্ডেশনের অনেকগুলো সেবামূলক কার্যক্রমের মধ্যে তার উল্লেখযোগ্য একটি প্রোগ্রাম হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। পিছনে যে ঘরটি দেখা যাচ্ছে এটি আমাদের একটা ট্রেডমার্ক বিল্ডিং। সিএনএস বাংলা ফাউন্ডেশন তার ওয়াটার প্রজেক্টগুলোতে এই ধরনের বিল্ডিংয়ের মাধ্যমে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে। এই টোটাল জিনিসটার একটা বিস্তারিত আমরা জানতে চাচ্ছি আমাদের শাহাদাতের কাছে। শাহাদাত, এই প্ল্যানটা আমরা কতদিন আগে শুরু করলাম এবং এটার ইতিহাসটা কিভাবে শুরু হয়েছিল? আমাদের একজন ভলান্টিয়ার, তার মাধ্যমে আমরা রিকোয়েস্টটা পাই যে তাদের এলাকায় হচ্ছে পানির প্রবলেম, লবণাক্ত পানি। সো আমরা অনুরোধ পাওয়ার পরে আমরা সাধারণত যেটা করে থাকি, ইন্সপেকশনে এসে আমরা এলাকা ভিজিট করি, কতগুলো মানুষ এখান থেকে উপকৃত হতে পারে, এই সব কিছু বিবেচনা করে আমরা পরে সিদ্ধান্ত নিই। সো 1 বছর আগে আমি এসেছিলাম, এসে এখানে দেখেছি যে কি পরিমাণ মানুষের পানির কষ্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা চিন্তা করি যে না, এখানে একটা প্ল্যান করা যেতে পারে। এবং হচ্ছে আমাদের ভলান্টিয়ার জাকির হোসেন এই এলাকার একজন শিক্ষার্থী, তার মাধ্যমে আসলে আমরা কাজ শুরু করি এবং অর্ধেক কাজ আমাদের ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটি করা হয়েছে। এটি হচ্ছে আমাদের প্লান্ট রুম। এখানে আমাদের হচ্ছে রিভার অসমোসিস যে মেশিন, সেই মেশিনটি এখানে বসবে। তার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাই। সজীব, যদি ক্যামেরাটা এদিকে নিয়ে আসো। আমাদের হচ্ছে এখানে টিউবওয়েল স্থাপন করা আছে, প্রায় 300 থেকে 400 ফিট গভীর করা আছে। সেখান থেকে পানি সোর্সিং হয়ে এখানে আমরা প্রি ট্রিটমেন্টের একটা ব্যবস্থা করেছি। সজীব, যদি আমাদের এই সিস্টেমটা দেখানো হয় একটু। সো এখানে 3টা স্তর রয়েছে। 3টা স্তরে একটা ন্যাচারাল ফিল্টারিং হবে। প্রথমে পানিটা হচ্ছে এই স্তরে পানি পড়বে। পানি পড়ার পরে এখানে থাকবে হচ্ছে বালির পরে পানি যাবে এখানে স্টোনের ভিতরে। স্টোন থেকে পানি প্রবেশ করবে হচ্ছে কয়লা থেকে আমাদের এর ভিতরে প্রায় 4 থেকে 5,000 লিটার পানি রিজার্ভার রয়েছে, সেই রিজার্ভারে গিয়ে পড়বে। এটা হচ্ছে আমাদের প্রি ট্রিটমেন্ট হওয়ার পরে রিজার্ভারে জমা হবে এবং রিজার্ভার থেকে আমাদের পানি হচ্ছে এখানে একটা লাইন হবে, এই লাইন দিয়ে পানি চলে আসবে আমাদের এখানে যে মেশিন বসবে, রিভার অসমোসিস মেশিন, সেই মেশিনের ভিতরে প্রবেশ করবে এবং সেখান থেকে 100% বিশুদ্ধ হয়ে কিন্তু পানিটা বের হয়ে আসবে। প্রায় 1500 থেকে 2000 মানুষ এখান থেকে সরাসরি সুপ্রিয় পানি পান করতে পারবে। কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম আজকে এসে, যে গ্রামবাসীরা যেই বিশুদ্ধ পানিটা পান করতেছে সেটা হচ্ছে শুধুমাত্র বৃষ্টির পানি এবং পুকুরের পানি। তাদের কাছে এটা কতটা সারপ্রাইজিং ছিল। এই ধরনের প্রজেক্ট এই অঞ্চলে আর একটাও নেই, অন্তত এই গ্রামে নেই। হ্যাঁ, না, এটা আসলে সত্যি তাদের জন্য অনেক বড় পাওয়া হবে, কেননা তারা হচ্ছে এখানে বিশুদ্ধ পানি তারা পায় না। আপনারা দেখবেন যে বৃষ্টির পানি তারা সংগ্রহ করে। পরেই আমরা আসলে চিন্তা করছি যে এখানে একটা প্ল্যান করা যায়। বর্ষার জল খাই, এটুকু কলের জল খাই, দুটো জল আনতে পারিনি আমরা, এটুকু কলের জল খাই। এই জল খালি আমরা খুব খুশি হব বলে কাছে।